হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের উইকলি সাপ্তাহিক আবহটা লাইভে না নিয়ে যেহেতু আমি মানে যখন তোমরা দেখবে 25 তারিখ, তখন আমি বাড়িতে থাকবো না। তো এটার জন্যে আমি অগ্রিম মানে আগের থেকে অ্যাডভান্স এই রিডিংটা করে আপলোড করে রাখবো, যাতে তোমরা দেখতে পাও। ওকে, তো দেখে নি মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে 26শে 26শে এপ্রিল থেকে 3রা মে, মানে 3rd মে কি ঘটতে পারে। কার্ডস 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 পিচ কার্ডস, কোন কার্ডটা নিবো? কার্ডই বের করিনি, দেখো। ওকে, এই কার্ডস গুলো তো ভাইস ভার্সা, এই কার্ডস গুলো নেওয়াও মুশকিল হয়ে যায়। ভাইস ভার্সা কার্ড নিলে না মুশকিল হয়ে যায়। আচ্ছা, পেয়েছি। তো দেখে নি 26শে মে 26শে এপ্রিল থেকে 3রা মে, 3rd মে কেমন যাবে। 3rd মে আমাদের মেষ রাশি কেমন যেতে পারে, ভোটের সময়টা কেমন যেতে পারে। আমাদের মমতাদির বা আমাদের যে চিফ মিনিস্টার, তার কিন্তু মেষ রাশি না মেষ লগ্ন মনে হয়। তো দেখে নি আমাদের মেষ রাশি কেমন যেতে পারে, কেমন যেতে পারে 26শে মে 26শে এপ্রিল থেকে 3rd মে, 26শে এপ্রিল থেকে 3rd মে মেষ রাশি কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। 26শে মে থেকে 3rd, 26শে এপ্রিল থেকে 3rd মে। আননোন, সাধারণ জীবন, কিছু বলার নেই, কিছু জানার মানে অজানা। শরীর স্বাস্থ্য, 8 অফ পেন্টিকেলস, বেশ শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, হয়তো পয়সাও খরচা হতে পারে। হুম, শিক্ষাক্ষেত্রে 8 অফ সোর্স, এখানে কিন্তু যা বুঝতে পারছি শিক্ষায় কিন্তু মনোযোগ দিতে পারছো না, এখানে কিন্তু কি বলবো, ভীষণ দুশ্চিন্তা, কোনো কারণে খুব দুশ্চিন্তা। কর্মক্ষেত্র দেখে নি মেষ রাশির কেমন যাবে। সান কার্ড, বাবা, কর্মক্ষেত্রে কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ কি মনে হচ্ছে। আর আর্থিক পরিস্থিতিতে হাই প্রিস্টেস এসছে, হাই প্রিস্টেস, তোমার 6 সেন্স খুব স্ট্রং থাকবে। আর এখানে দেখে নি কি ঘটছে। ও মাই গড, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস, ক্ষয়ক্ষতি প্রচুর হতে পারে, বা লাভ লাইফে কিন্তু কাউকে হারাতে হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি 5 অফ পেন্টিকেলস, 4 অফ পেন্টিকেলস, যাকে তুমি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছো সে কিন্তু তোমার হাত থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে মেষ রাশি। ওকে, দেখি আননোনটা, সাধারণ জীবনে আননোন কার্ড এসছে, দেখে নি সাধারণ জীবনে আননোন কার্ড কেন এসছে। কুইন অফ পেন্টিকেলস, ওকে, কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, তোমার পার্টনার কি ভাবছে সেটা নিয়েই তুমি কিন্তু খুব চিন্তায় রয়েছে, যে কি করতে চায় সেই মানুষটি, তুমি সেটা বুঝে উঠতে পারছো না, এই আননোন। সাধারণ জীবনে তোমার পার্টনারকে নিয়ে বা তোমার লাভ লাইফ নিয়ে একটু ভাবনা চিন্তায় থাকবে। ওকে, এবার দেখবো পরবর্তী রাশি বৃষ রাশি। দেখে নি 26শে এপ্রিল থেকে 3রা মে, 3rd মে কেমন যাবে। 26শে এপ্রিল থেকে 3rd মে 2026, 3রা মে 2026 বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে। 26শে মে থেকে 3রা মে 2026 বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন,
তোমরা একটা লগ্ন রাশি বা চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে দিতে পারো। শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড। 1 2 3। দেখে নিই কি ঘটতে চলেছে বৃষ রাশির জীবনে। সাধারণ জীবনে কি আছে? 3 অফ সোর্ডস, খুব দুঃখ, যন্ত্রণা। শরীর স্বাস্থ্য 6 অফ পেন্টিকেলস, এখানে মানসিক একটু কষ্ট হবে, পেইন হবে, মনের মধ্যে কিছু একটা কষ্টর জন্য তোমার পেইন হতে পারে। এটা সাধারণ জীবনে কিছু নানা রকম হতে পারে, দেখে নেবো। আচ্ছা, 3 অফ সোর্ডস কেন এসছে সাধারণ জীবনে? মানসিক কিছু কষ্ট কেন হচ্ছে? হ্যাংম্যান, ডিলে বা দেরি এরকম কিছু হতে পারে, বা এখানে কিছু কাজ স্থগিত, এই কারণে দেরি হচ্ছে, এটা হতে পারে। আর শিক্ষাক্ষেত্রের পর হ্যাঁ, কর্মক্ষেত্রে এখানে মুন কার্ড, মানসিকভাবে একটু স্ট্রেস আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যেটা বুঝতে পারছি 8 অফ পেন্টিকেল, 8 অফ কাপস। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মুন কার্ড, মন চঞ্চল, মন ভীষণ চঞ্চল বলে পড়াশোনাতে মনোযোগ দিতে পারছো না। কর্মক্ষেত্রে 8 অফ পেন্টিকেল, 8 অফ কাপস এসছে, এখান থেকে হয়তো কোনো জায়গা থেকে তোমাকে হয়তো বিদায় নিতে হতে পারে। ও বাবা, কেন? 8 অফ কাপস কর্মক্ষেত্রে, 8 অফ কাপস, 3 অফ পেন্টিকেলস। যেকোনো জায়গা থেকে তুমি যেখানে কাজ করছিলে, কোনো একটা জায়গাতে তুমি সহযোগী হিসেবে কাজ করছিলে, হয়তো ট্রেনিং হিসেবে বা কোথাও একটা জায়গায় হিসেবে কাজ করছিলে, সেখানে হয়তো কাজ কমপ্লিট হয়ে গেছে, সেখান থেকে বিদায় জানাতে হচ্ছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে 6 অফ কাপস, হয়তো বন্ধু বান্ধবরা হেল্প করতে পারে বা বন্ধু বান্ধবকে হয়তো আর্থিকভাবে সাহায্য করতে হতে পারে। আর লাভ লাইফ এখানে 2 অফ সোর্স, 2 অফ কাপস আর ওয়ার্ল্ড কার্ড, এখানে খুব সম্ভবত পার্টনারের কাছ থেকে দূরত্ব বা পার্টনারের কাছ থেকে একটা বিচ্ছেদ, বা পার্টনারকে কি ভাবছে সেই নিয়ে একটু দ্বন্দ্ব তোমার রয়েছে। 2 অফ সোর্স আর 2 অফ কাপস আর ওয়ার্ল্ড কার্ড। ওকে, তো বৃষ রাশি, এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনারের প্রতি একটা দুশ্চিন্তা বা একটা শঙ্কার জন্য তোমার একটা ভাবনা চিন্তা গভীরতা থাকবে। ওকে, এই হচ্ছে বৃষ রাশির এনার্জি। এরপরে দেখবো মিথুন রাশি। দেখে নি মিথুন রাশির 26শে এপ্রিল থেকে 3rd মে, 3রা মে কি ঘটতে পারে। 26শে এপ্রিল থেকে 3rd মে কি ঘটতে পারে দেখে নি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মিথুন রাশির 26শে এপ্রিল থেকে 3রা মে 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। সাধারণ জীবনে মিথুন রাশি যেটা দেখতে পাচ্ছি কিং অফ ফান্ডস, নিজের দায়িত্বে রয়েছে, নিজের কর্তব্যের প্রতি ভীষণ একটা জাগ্রত আর ভীষণ পাওয়ারফুল একটা এনার্জিতে তুমি রয়েছো, যে হ্যাঁ আমার কর্তব্য আমাকে করতে হবে, এনার্জেটিক ভীষণ। হুম, সব কাজ নিজের হাতে করে নেওয়ার একটা চেষ্টা, বেশ সাহসী, বেশ কর্তব্যপরায়ণ, বেশ একটা কি বলবো, দায়িত্বশীল পরিস্থিতিতে তুমি রয়েছো। এবার যেহেতু এখন বৃহস্পতি রয়েছে তোমার এনার্জি, একটু এরকমই থাকবে। আর কুইন অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, শরীর স্বাস্থ্যে কিন্তু একটু কষ্ট বা যন্ত্রণা হতে পারে, শার্প জিনিস দিয়ে কেটেও যেতে পারে। ওকে, এখানে তাই দেখতে পাচ্ছি, কিন্তু ধারালো জিনিস থেকে একটু সাবধানে। কৃতিকা নক্ষত্র, ধারালো জিনিস থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে 8 অফ কাপস, এখানেও মনোযোগ একদম নেই পড়াশোনাতে,
খুব হতে পারে যে শিক্ষা ক্ষেত্রগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, সেখানে সেই কারণে হয়তো পড়াশোনাটা সেইভাবে মনোযোগ সহকারে করতে পারছো না, এটা হতে পারে। কর্মক্ষেত্রে জাস্টিস, ন্যায় করার চেষ্টা করছো, কর্মক্ষেত্রে লিগ্যাল কিছু কাজ হয়তো তোমাকে করতে হচ্ছে, বা গভর্নমেন্ট মানে সরকারি কোনো কাজ করতে হচ্ছে, এরকম কিছু। এখানে 5 অফ পেন্টিকেলস, আর্থিক পরিস্থিতিতে ভীষণভাবে হতে পারে কোনো মামলা মোকদ্দমাও হচ্ছে, যেখানে হয়তো কম্পেনসেশন বা একটু টাকা পয়সা পাওয়ার একটা ব্যবস্থা, সেখান থেকেও কিন্তু সেইভাবেও কোনো সাড়া পাচ্ছ না। ওকে, যা দেখতে পাচ্ছি লাভ লাইফে, যেটা দেখতে পাচ্ছি ডেভিল, নাইট অফ ওয়ান্স আর 9 অফ ওয়ান্স। এখানে ভালোবাসার সম্পর্কেও কারোর প্রতি একটা আসক্তি তোমার রয়েছে, সেটা চেষ্টা করছো যাতে কার্যকারী হয়, খুব একটা ভালো এনার্জি নয়। কেউ হতে পারে মকর রাশি, হতে পারে মেষিং ও ধনু, কেউ তোমার এনার্জিতে আছে, সে হয়তো তোমার প্রতি শারীরিক আকর্ষিত, কিন্তু সেটা সে সেটা সে কি বলবো, সাকসেসফুল হতে পারছে না, বা সে তার কি বলে ওটাকে, ইচ্ছে পূরণ করে উঠতে পারছে না, তার জন্য কিন্তু একটা জেদ, রাগ, অভিমান বাড়ছে। 9 অফ ওয়ান্স। ওকে, তো এই হতে পারে তোমাদের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। এবার দেখবো পরবর্তী রাশি, কর্কট রাশি। দেখে নিই কর্কট রাশি কেমন যেতে পারে এই মাসের, এপ্রিল মাসের শেষ সপ্তাহটা, 26 এপ্রিল থেকে 3রা মে, 3rd মে। দেখে নি কেমন যাবে তোমাদের প্রত্যেকটা রাশির। কিন্তু আমি ম্যাক্সিমাম হয়েই এসছে, ধনু রাশি পর্যন্ত হয়ে এসছে। দেখে নি, দেখে নিও তোমরা মান্থলিতে তোমাদের মে মাস কেমন যাবে। কর্কট রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, 26 এপ্রিল থেকে 3রা মে কেমন যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে। 3টে কার্ড। দেখে নিই কি ঘটতে চলেছে কর্কট রাশির জন্য। কর্কট রাশির প্রথম কার্ড, যেটা সাধারণ জীবনে নর্মালি কি অবস্থা থাকবে, 3 অফ ওয়ান্স, অপেক্ষা, কোনো একটা পরিস্থিতির অপেক্ষায় রয়েছে। আর এখানে ম্যাজিশিয়ান এসছে। সাধারণ জীবনের পরে শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের ম্যাজিশিয়ান, তুমি যেরকম চাইবে, ম্যানিফেস্ট যেরকম করবে, মনটাকে যেরকম রাখবে, সেরকমই কিন্তু তোমার শরীরও সেরকম থাকবে। ওকে, তোমার যদি মনে হয় যে না শরীরটা ভালো নেই, ভালো নেই, কিন্তু শরীরটা সেরকমই বিহেভ করবে, মনের কথা মেনে চলবে শরীর, এই একটা সোজা সাপটা কথা। আর যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ পেন্টিকেলস, শিক্ষাক্ষেত্রে ধীর গতিতে, মন্থর গতিতে হলেও তুমি মনোনিবেশ করে পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছ, স্লোলি বাট স্টেডিলি ইউ আর মুভিং ফরওয়ার্ড। ওকে, এটা বেশ ভালো দেখতে পাচ্ছি। এবার যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে, 7 অফ পেন্টিকেলস, বেশ গভীরভাবে কাজকর্ম করার চেষ্টা করছো, খুব মন দিয়ে কাজ করার চেষ্টা করছো। আর আর্থিক পরিস্থিতিতে 4 অফ কাপস, 4 অফ কাপস, কিছু সুযোগ হয়তো হাতছাড়া হলেও হতে পারে। এখানে 4 অফ কাপসকে একটু ক্ল্যারিফাই করে নি। আর্থিক পরিস্থিতি 4 অফ কাপস বলতে কি, দুশ্চিন্তা করলে, আচ্ছা এক সেকেন্ড, 4 অফ কাপস ক্ল্যারিফাই করো কর্কট রাশি আর্থিক পরিস্থিতি এই সপ্তাহে। ওকে, 7 অফ কাপস, সুযোগ তোমার কাছে আসছে, তোমার সিদ্ধান্তের ভুলে কিন্তু, বা তোমার সিদ্ধান্ত যেহেতু তুমি নিচ্ছ না সেইভাবে, সেই জন্যে কিন্তু সুযোগ হাতছাড়া হতে পারে। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, হ্যাংম্যান, 6 অফ কাপস আর 8 অফ ওয়ান্স, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে কথা বলবে। একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে, তোমার মনে হচ্ছিল যে এই সম্পর্ক কোথায় ঝুলে গেছে, কোথায় কিভাবে কিছু কোনোভাবে এগোচ্ছে না, আলটিমেটলি সপ্তাহের শেষের দিকে কিন্তু দেখা হওয়া বা কথা হওয়ার সম্ভাবনা আছে।
যেটা আমি দেখতে পাচ্ছি। 6 of Cups, 8 of Wands, খুব দ্রুত সে এসে কথা বলবে বা দেখা করতে পারে। ওকে, তো দেখে নিই এবার সিংহ রাশি কি করতে পারে। সিংহ রাশির 26 এপ্রিল থেকে 3রা মে কেমন যাবে। সিংহ রাশি বন্ধুরা দেখে নিই কি ঘটতে পারে 26 এপ্রিল থেকে 3rd মে কেমন যাবে। 26 এপ্রিল থেকে 3rd মে কেমন যাবে দেখে নিই। 26 এপ্রিল থেকে 3rd মে কেমন যাবে সিংহ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর সম্পর্ক, ভালোবাসা কেমন যেতে পারে 26 এপ্রিল থেকে 3rd মে। ও আচ্ছা, দেখে নি কি ঘটতে পারে সিংহ রাশির। সাধারণ জীবন, 6 of Pentacles, শরীর স্বাস্থ্য, ও মাই গড, ডেভিল। দেখে নি পুরোটা বের করে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে কিন্তু ইকুয়াল গিভ এন্ড টেক, মানে যে যতটা তোমার জন্য করছে তুমিও ততটাই তার জন্য করছো, ইকুয়াল গিভ এন্ড টেক। এবার শরীর স্বাস্থ্যে কিন্তু টক্সিসিটি আসছে। শরীর স্বাস্থ্যে কি খাচ্ছ, কি তুমি ইনটেক করছো তার জন্য কিন্তু শরীরে একটা একটা বিষক্রিয়া বলতেই পারি হতে পারে। এখানে হতে পারে এডিকশন, হতে পারে জাঙ্ক ফুড, হতে পারে কোনো রকম ভাবে এডিকশন তো বললামই, কিছু একটা এমন খাচ্ছ সেটা শরীরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। ওকে, এটা তোমাকে তোমার মন কিন্তু সেটা সায় দিচ্ছে, শরীর সায় দিচ্ছে না। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু ম্যাজিশিয়ান, তুমি যেরকম চাইবে সেভাবে কিন্তু এই সপ্তাহটা এগোবে। মন চাইলে পড়াশোনা করবে, মুডি ভীষণ মুডটা সুইং করবে, মন চাইলে পড়াশোনা করবে, নাহলে পড়াশোনা করবে না, এই পরিস্থিতি। কর্মক্ষেত্রে কিং অফ সোর্স, কর্মক্ষেত্রে যেটা বুঝতে পারছি তোমার কিন্তু কি বলবো, কিং অফ সোর্স যেটা বলছে যে তোমার কিন্তু ভীষণ লজিক্যালি এগোবে, ভীষণ প্র্যাকটিক্যালি এগোবে। আর্থিক পরিস্থিতি 3 of Pentacles, এই সপ্তাহটা মোটামুটি ভালো, মোটামুটি আয় হয়ে যাবে। আর লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক, এখানে যা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকেল, জাস্টিস, স্ট্রেংথ, সাহস করে এগোচ্ছ তোমার পার্টনারের দিকে। যতটুকু করার, যতটুকু তোমার হাতে আছে সেটা করার চেষ্টা তুমি করছো, ন্যায় করার চেষ্টা করছো সম্পর্কটাকে নিয়ে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ওভারঅল সিংহ রাশির পরিস্থিতি এই সপ্তাহ। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট তো অবশ্যই দেবে এই রিডিংটাকে নিজের করে নেওয়ার জন্য। দেখে নিই পরবর্তী রাশি কন্যা রাশি। পরবর্তী রাশি কন্যা রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহে 26 এপ্রিল থেকে 3রা মে কেমন যেতে পারে আমাদের কন্যা রাশির বন্ধুদের। আচ্ছা, তোমাদের কিন্তু মে মাসের রিডিং আমি দিয়ে দিয়েছি, মান্থলি রিডিং আপলোড হয়ে গেছে। মান্থলি রিডিং এ গিয়ে, মাসিক রিডিং এ গিয়ে তোমরা দেখে নিতে পারো কি রিডিং আছে, কেমন যাবে মাসটি দেখে নিতে পারো। দেখে নি 26 এপ্রিল থেকে 3রা মে 2026 কন্যা রাশির কেমন যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যাবে কন্যা রাশি। ওকে, পেজ অফ পেন্টিকলস, তোমাদের এনার্জি 4 of Wands, কন্যা রাশি তোমাদের কিন্তু পরিস্থিতি স্টেবল, বেশ বাড়িতেই থাকবে, রেস্ট নেবে, এরকম কিছু পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি কন্যা রাশি। শরীর স্বাস্থ্য
সিক্স অফ সোর্স মোটামুটি চলেন সই হতে পারে, ভ্রমণের প্ল্যানিং এরকম কিছু একটা হচ্ছে, ট্রাভেল প্ল্যানিং। শিক্ষাক্ষেত্রে টু অফ সোর্স, মন একদম নেই শিক্ষাক্ষেত্রে, কিন্তু ইচ্ছেই নেই পড়াশোনার বলতে পারো, দেখতে ইচ্ছে করছে না, পড়তে ইচ্ছে করছে না, এরকম একটা পরিস্থিতি তোমার থাকবে। আর দেখে নি কর্মক্ষেত্রে কুইন অফ সোর্স, ভীষণ লজিক্যাল, ভীষণ তাড়াতাড়ি কাজগুলো প্র্যাকটিক্যালি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, হতে পারে অফিসিয়াল কোনো কাজ থাকতে পারে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি নাইন অফ ফান্ডস, যেটা বলছে যে আর্থিক পরিস্থিতি কিন্তু তোমাকে সামলাতে হবে, যেটা বুঝতে পারছি খুব একটা ভালো পরিস্থিতি নয়। লাভ লাইফ যেটা বলছে নাইট অফ কাপস, সেভেন অফ সোর্স, ফোর অফ পেন্টিকেলস। তোমার পার্টনার যদি বিষবকন্যা মকর হয়ে থাকে বা তুলা কুম্ভ মিথুন হয়ে থাকে, সেই মানুষ বা বৃশ্চিক মীন কর্কট হয়ে থাকে, সেই মানুষটি কিন্তু তোমার কাছ থেকে হতে পারে কিছু লুকাচ্ছে বা নিজেকে এড়িয়ে যাচ্ছে বা নিজেকে গুটিয়ে রাখছে। এখানে তুমি বা তোমার পার্টনার চেষ্টা, সত্যি কথা বলতে চেষ্টা করেছিল নাইট অফ কাপস, কিন্তু এখানে সে বুঝতে পারছে যে সেভেন অফ সোর্স, এখানে এগিয়ে লাভ নেই, বা মানসিকভাবে বুঝতে পারছে যে এখানে হার মানতে হবে সে এমন কিছু, সেই কারণে কিন্তু সরে যাচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। এটা তোমার এনার্জি হতে পারে বা তোমার পার্টনার এনার্জি। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির এনার্জি। ভালো লাগলে মিললে লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় ব্যক্তিগত রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে যোগাযোগের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। দেখে নিই পরবর্তী রাশি, তুলা রাশি। দেখে নিই তুলা রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহ, ছাব্বিশে এপ্রিল থেকে 3রা মে। 26 এপ্রিল থেকে 3rd মে তুলা রাশি কেমন যাবে দেখুন, তুলা রাশি কেমন যেতে পারে 26 এপ্রিল থেকে তুলা রাশি কেমন যাবে। 3rd মে, 26 এপ্রিল থেকে 3rd। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে পার্ট। সাধারণ জীবনে তুলা রাশি হাই প্রিস্টেস এসছে, মন যেটা বলবে সেটাকে কি বলবো, মন যেটা বলবে সেটাকে অশ্রদ্ধা করো না বা অমাননীয় করো না, মানে মেনে নেওয়ার চেষ্টা করে। হাই প্রিস্টেসে ক্লারিফাই করো তো তুলা রাশির জন্য। ইয়েস, পেজ অফ কাপস, কিছু একটা কথা তোমার মনের মধ্যে চলছে, সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করো, এইসব পেন্টিকেলস, এটা বাস্তব। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, তুলা রাশির বেশ সান কার্ড এসছে, শরীর স্বাস্থ্য বেশ ভালো, খেয়াল রাখছো শরীরে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে ডেথ কার্ড পরিবর্তন আসছে, শিক্ষাক্ষেত্রে মেজর আরকানা 3টে, কিন্তু মেজর আরকানা। শিক্ষাক্ষেত্রে ডেথ কার্ড কেন এসছে? কোনো সিচুয়েশন শেষ হচ্ছে, কোনো সিচুয়েশন শুরু হচ্ছে। 3 অফ ওয়ান্স, অপেক্ষা করছো, হতে পারে রেজাল্টের অপেক্ষা, হতে পারে নতুন করে শুরু করবে তার জন্য অপেক্ষা। ওকে, কর্মক্ষেত্রে হ্যারোফেন্ট, কর্মক্ষেত্রে হ্যারোফেন্ট, মেজর আরকানা সব, মাই গুডনেস, স্টার্ট টু মেজর আরকানা 1, মেজর আরকানা 2, মেজর আরকানা 3, 4, 5, 5টা মেজর আরকানা টানা চলছে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, অফিসিয়াল কাজ প্রচুর থাকবে, অফিসিয়াল কাজ মধ্যে হয়তো গভর্নমেন্টের কাজ, হয়তো পেপার ওয়ার্ক, এমন কিছু লিগেল ডকুমেন্টস, এগুলো নিয়ে কাজ করতে হতে পারে। আর আর্থিক পরিস্থিতিতে হারমেট যেটা বলছে যে তোমাকে ভীষণভাবে ভেবে চিনতে, কি বলবো, আর্থিক পরিস্থিতি ভীষণভাবে ভেবে চিনতে আয় ব্যয় করতে হবে। আর লাভ লাইফ যেটা দেখতে পাচ্ছি, 4 অফ ওয়ান্স, 6 অফ সোর্স, কুইন অফ সোর্স। ওয়াও তুলা রাশি, এখানে কিন্তু মুভ ফরওয়ার্ড,
স্টেবল ওয়েতে লাভ লাইফে এগিয়ে যাচ্ছ, ডেফিনেটলি স্টেবল। এখানে 4 অফ ওয়ান্স, সম্পর্ক বেশ স্টেবল। 6 অফ সোর্স, এগিয়ে যাচ্ছ। আর এখানে কুইন অফ সোর্স, তোমার সম্পর্ক ভীষণ লজিক্যাল আর স্টেবল। লজিক্যাল স্টেবল বলতে বেশ তোমার কথা তোমার পার্টনার বোঝে, তোমার পার্টনারের কথা তুমি বোঝো, এই জন্য একটা স্থিরতার মধ্যে দিয়ে সম্পর্কটা এগোচ্ছে, বেশ ভালো। দেখে নি এবার পরবর্তী রাশি, বৃশ্চিক রাশি। ভালো লাগলে তুলা রাশি লাইক অন্তত একটা দেবে দিদির জন্য। কিপটেমি করবে না, লাইকে কোনো কোনো কিপটেমি করলে জীবনে কিপটেমি আর টাকা পয়সা তো লাগে না, তাই না? এনিওয়ে, দেখে নি বৃশ্চিক রাশি। আমার সব সাবস্ক্রাইবাররা মহা কিপটে, মহা কিপটে। এরা লাইক করতে কিপটেমি করে। বৃশ্চিক রাশির বন্ধুরা কেমন আছে জানি না, ভালো থাকলে জানিও। যা গরম পড়েছে, দেখিনি 26শে এপ্রিল থেকে 3rd মে, 3রা মে কেমন যেতে পারে বৃশ্চিক রাশির জীবন। যা গরম পড়েছে, তার মধ্যে ভোটের গরম, বাপ প্রাণ উষ্টাগত। তার মধ্যে আর আমি আবার বেরোচ্ছি। এই মুহূর্তে আমি রিডিং করছি, কিন্তু যখন তোমরা দেখবে তখন আমি কলকাতায় নেই, তখন গুয়াহাটিতে। ওকে, সাধারণ জীবন বৃশ্চিক রাশির, শরীর স্বাস্থ্য বৃশ্চিক রাশির, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে বৃশ্চিক রাশি। দেখে নি কি ঘটতে পারে সাধারণ জীবন। ওয়াও, এমপ্রেস। নিজেকে সুন্দর করে গুছিয়ে তুলছো, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করছো, সাম্রাজ্ঞীর মতন, সম্রাটের মতন। ওকে, 2 অফ ওয়ান্স, শরীর স্বাস্থ্য কিন্তু একটু টালমাটাল হতে পারে। হুম, শরীরের দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষাক্ষেত্রে 7 অফ ওয়ান্স, লড়তে হবে, শিক্ষাক্ষেত্রে প্রচুর লড়াই করতে হবে, লড়ছো তুমি। এবার শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে 10 অফ কাপস, পরিবারের খেয়াল রাখছো, পরিবার তোমার খেয়াল রাখছে। কর্মক্ষেত্রে পরিবারের জন্য তুমি খাটনি করছো। আর আর্থিক পরিস্থিতিতে 4 অফ কাপস এসছে, সুযোগ তোমার কাছে আসছে আর্থিক পরিস্থিতি। দেখে নি 4 অফ কাপস কেন এসছে আর্থিক পরিস্থিতিতে বৃশ্চিক রাশির জন্য। এতগুলো তো নিতে পারবো না, আরেকটা, একটা কি দুটোতে। ওয়াও, এসব কাপস এসব সোর্স, মানে সুযোগ আসছে, আর্থিক পরিস্থিতিকে সামলানোর জন্য সুযোগ আসছে। ওকে, যা পরিস্থিতি গতকালে ছিল বা যা পরিস্থিতি অতীতে ছিল, সেখান থেকে কিন্তু পরিবর্তন হতে চলেছে। নতুন কিছু সুযোগ, আর্থিক উন্নতি আসতে চলেছে। অনলাইন কিছু পেমেন্ট বা ক্যাশ পেমেন্টও তুমি পারো। ওকে, এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফে কিং অফ সোর্স, 9 অফ ওয়ান্স, কিং অফ কাপ, নাইট অফ কাপ। দুটো অপশন আছে, বৃশ্চিক রাশি হতে পারে দুজন অপশন আছে, একজন তুলা কুম্ভ মিথুন আর একজন বৃশ্চিক মীন কর্কট। এখানে তুমি 9 অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স যেটা বুঝতে পারছি, বোঝার চেষ্টা করছো কোন দিকে তোমার থাকা উচিত। ভীষণভাবে স্ট্রেস, ভীষণভাবে ফাইট করার চেষ্টা করছো। 7 অফ কাপস, বললাম কনফিউজড, ভীষণ কনফিউজড। এ দেখো এখানেও আছে 2 অফ সোর্স, কোন দিকে যাওয়া উচিত, কাকে কাকে একসেপ্ট করা উচিত, মানে নেওয়া উচিত, আগে এগিয়ে যাওয়া উচিত কার দিকে, সেটা নিয়ে ভীষণ কনফিউজ। মুন কার্ড, বুঝতে পেরেছো? তো একটু কনফিউজ রয়েছে বৃশ্চিক রাশি। ওকে, তো এই হচ্ছে কি বৃশ্চিক রাশি এনার্জি আগামী সপ্তাহ। আশা করি মিলেছে, মিললে একটা লাইকের অধিকারী কিন্তু আমি। একটা লাইক আমার পাওয়ার অধিকার আছে, পয়সা লাগে না, তাই না? আই থিঙ্ক লাইক দেওয়ার জন্য ইউটিউব পয়সা নেয় না,
তোমার কাছ থেকেও না, আমার কাছ থেকেও না। সুতরাং লাইক দেওয়া যেতে পারে যদি পছন্দ হয় ভিডিও। আমার যতদূর মনে হয়, আমি যে ভিডিওগুলো করি, যেভাবে করি, যতটা খেটে করি, নো ওয়ান ডাজ, নো ওয়ান ডাজ ইন বেঙ্গলি। বাংলায় যারা করে আন্তাবড়ি খালি গল্প বানায়, লজিক্যালি কটা মানুষ করে আমাকে একটু দেখিও, আমার হোয়াটসঅ্যাপে এসে সেই ভিডিওটা পাঠিও। আই ওয়ান্ট টু ফলো দ্যাট পারসন। আমি দেখতে চাই সে কিভাবে লজিক্যালি আমাকে, আমি যেভাবে রাশিগতভাবে করি, আমার কি একটা লাইক প্রাপ্য নয় বলো? আজকে দেখবো এবার ধনুরাশি। ধনুরাশি বন্ধুরা লাইক দিও যদি মনে হয় যে আমি একটা লাইকে পাওয়ার আমার অধিকার আছে। দেখে নি 26শে এপ্রিল থেকে 3রা মে, 3rd মে কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে। ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। আর লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক ধনুরাশি কেমন যাবে। আচ্ছা, সাধারণ জীবন 6 অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সবার সঙ্গে মিল মেলাও, একসঙ্গে থাকা, একসঙ্গে গল্প, এইরকম চলছে। শরীর স্বাস্থ্য 6 অফ পেন্টিকেলস, বেশ ভালো। যেরকম তুমি খেয়াল রাখছো সেরকম তোমার শরীরও ভালো থাকছে। কুইন অফ কাপস এসছে পড়াশোনার জায়গায়, ভীষণ পড়াশোনাটাকে নিয়ে ইমোশনাল হচ্ছ, পড়াশোনাটাকে ঠিক মতো করার চেষ্টা করছো, পড়াশোনা মনোযোগ দেওয়ার চেষ্টা করছো। কর্মক্ষেত্রে 9 অফ ওয়ান্স, লড়ে যাচ্ছ কর্মক্ষেত্রে, ফাইট, ভীষণ টাফ ফাইট দিচ্ছ কাজের জায়গায়। আর্থিক পরিস্থিতিতে ক্যাশ মানি পাওয়ার সম্ভাবনা আছে। কিং অফ কাপস, জাস্ট সি, দেখে নি কিং অফ কাপসকে ক্লারিফাই করো। আর্থিক পরিস্থিতিতে বৃশ্চিক, আর্থিক পরিস্থিতিতে ধনুরাশির 26শে এপ্রিল থেকে 3রা মে দেখো। ওয়াও ওয়াও, কিং অফ ওয়ান্স বেশ লড়ে গিয়ে, কিং অফ পেন্টিকেলস পয়সার একটা ন্যায় তুমি করেছো, কাজ তুমি করেছো, যতটুকু তোমার প্রাপ্য ক্যাশ মানি তুমি পেতে চলেছো। মুন মানে চন্দ্র, চন্দ্র মানে লিকুইড মানি, টাকা, ক্যাশ টাকা। এবার দেখবো ক্রেডিট কার্ডও বলতে পারো। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে হোমেড, পেজ অফ ওয়ান্স, 9 অফ কাপস। মনে কিছু কথা আছে, সেই কথা কিন্তু তোমার পার্টনার যদি কন্যা রাশি হয়ে থাকে বা বৃশ্চিক, মীন, কর্কট বা মেষ, সিংহ, ধনু হয়ে থাকে, সে কিন্তু এগিয়ে এসে বলবে, আর সেটা তোমার মনের মতন কথা হবে। ওকে, ধনুরাশি খুব সম্ভবত তোমার পার্টনার তার মনের গভীরের কথাগুলো তোমাকে মন খুলে বলবে, সেটা তোমার মন খুব খুশি করে দেবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এবার দেখে নেব পরবর্তী রাশি, মকর রাশি। এই মকর রাশি কেমন যাবে আগামী সপ্তাহ আর মাসের প্রথমটুকু, প্রথম বলবো না, প্রথম 3 দিন তো দেখে নি। অবশ্যই মকর রাশি যদি ভালো লাগে একটা লাইক কিন্তু আমার প্রাপ্য, সেই প্রাপ্য লাইকটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিয়ে যাবে। দেখে নি আমার মতন করে রিডিং কজন করে আমার হোয়াটসঅ্যাপে এসে জানিয়ে দিয়ে যেও, জাস্ট তাহলে আমিও লাইক করব সেই মানুষটাকে যে আমার মতন করে রিডিং প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেয়। ডে টু ডে, মান্থ টু মান্থ প্রত্যেকটা রিডিং একদম টাইমে কজন করে বাংলায়, সাপ্তাহিক, মাসিক, রাইট। মকর রাশি 26শে এপ্রিল থেকে 3রা মে 2026। একটা লাইক আমাকে দেওয়া যেতেই পারে।
সাধারণ জীবন, আমি যা খাটি খুব সম্ভবত খুব কম লোকই খাটে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, বিকজ আমি তো কুম্ভ রাশি, শনির দ্বারা চালিত, খাটতে আমরা জানি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ মকর রাশির কেমন যাবে। 26শে এপ্রিল থেকে 3rd মে, 3রা মে। সাধারণ জীবন, কুইন অফ ওয়ান্স, ভীষণ দেখতে ভালো লাগবে, ভীষণ এলিগেন্ট লাগবে, নিজের খেয়াল রাখবে, নিজের চেহারা, নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের বেশভূষা, প্রত্যেকটা জিনিসের খেয়াল তুমি রাখবে। ওকে, শরীর স্বাস্থ্যের, ওয়াও, 10 অফ কাপস, তোমার পরিবারের খেয়াল তুমি রাখছো, পরিবার তোমার খেয়াল রাখছো, বেশ ভালো। শিক্ষাক্ষেত্রে 6 অফ পেন্টিকেলস, ভীষণ ব্যালেন্স ওয়েতে পড়াশোনা করছো, বেশ ভালো। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসছে, রিস্ক নিতে বলছে, কর্মক্ষেত্রে কিন্তু নতুন চাকরির সুযোগ আসছে, বা চাকরিতে উন্নতির সুযোগ আসছে, বা চাকরি সুইচ ওভার করার সুযোগ আসছে। খেয়াল করতে পারো, যেখানে ভালো সুযোগ আসছে আগে ওখানে কাজটা যাতে একদম, কি বলবো, 100% হয়ে গেছে, তারপরে কিন্তু এদিকটা ছাড়বে যেটা তোমরা করছো। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে 3 অফ কাপস, বন্ধু বান্ধব বা পার্টনারশিপ বিজনেসে কিন্তু বেশ ভালো যাবে। লাভ লাইফে, ওয়াও, আচ্ছা কি আসছে দেখি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভার্স, মুন কার্ড, আর মধুচন্দ্রিমা, আর 6 অফ সোর্ডস। আমার তো মনে হচ্ছে মধুচন্দ্রিমা। দেখো, লাভার্স আর মুন, কি বলবো, বেশ রোমান্টিক একটা ডেটে যেতে পারো। 6 অফ সোর্স কিন্তু ডেট নাইট, আর এখানে মুন, মানে খুব সম্ভবত পূর্ণিমা আছে নাকি, একটা তো আছে, 1 তারিখ পূর্ণিমা আছে। ওয়াও, হতে পারে যে তুমি হয়তো যাচ্ছ পার্টনারের সঙ্গে ডেট নাইটে। ওকে, তো মকর রাশি, বেস্ট অফ লাক। এরপরে দেখবো কুম্ভ রাশি, দেখে নি। কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে, কি করতে পারে দেখে নি। এক্সকিউজ মি। কুম্ভ রাশির 26শে এপ্রিল থেকে 3rd মে, 3রা মে কেমন যাবে। কুম্ভ রাশির 26শে এপ্রিল থেকে 3রা মে কেমন যাবে দেখে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবন, কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে। ওয়াও, এইট অফ পেন্টিকলস, প্রচুর খাটছো, দেখে নি। শরীর স্বাস্থ্য, জাজমেন্ট না, সাধারণ জীবন, জাজমেন্ট, ন্যায় করার চেষ্টা করছো, ন্যায় পাওয়ার চেষ্টা করছো। ওকে, শরীর স্বাস্থ্য, পেজ অফ কাপস, একটু জল টল বেশি করে খাবে। এখানে কিন্তু খুব সম্ভবত বাড়িতে সন্তান থাকলে সন্তানদের একটু জল, ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্র, 4 অফ পেন্টিকেলস, আর একটু খাটতে হবে, নিজেকে ভীষণভাবে আটকে রাখছো, খাটছো না, কুড়েমি করছো, সেই কুড়েমিটা একটু বাদ দাও। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে, এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পরিবর্তন, পরিবর্তন আছে, দেখে নি কি ঘটতে পারে পরিবর্তন। শিক্ষাক্ষেত্রে পর কর্মক্ষেত্রে পরিবর্তন, কি কি পরিবর্তন আছে, ডেথ কার্ড কি বলতে চাইছে। 2 অফ কাপস, কর্মক্ষেত্রে পরিবর্তন, 2 অফ কাপস,
পার্টনারের জন্য পরিবর্তন হতে পারে। বাবা, ডেভিল। বৃশ্চিক রাশি বা মকর রাশি কোনো পার্টনারের জন্য তোমার হয়তো আর্থিক কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। তোমার পার্টনার হয়তো তোমাকে কিছু কাজের সোর্স বা কাজের কিছু কি বলবো, কাজের কিছু খবরাখবর দিতে পারে, যে একটা কোনো ভালো কাজ আছে, তুমি ওটা করতে পারো, সামথিং লাইক দ্যাট। আর্থিক পরিস্থিতিতে নাইট অফ ওয়ান্স, কিছু টাকা আসবে, অনলাইন পেমেন্ট আসতে পারে, বা কিছু টাকা কাজের জন্য আসার সম্ভাবনা আছে। নাইট অফ ওয়ান্স দেখে নিই আর একবার। হ্যাঁ, কিং অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, সিক্স অফ পেন্টিকেলস, কাজের জায়গায় টাকা আসার সম্ভাবনা আছে। এবার লাভ লাইফ দেখে নি কি আছে। লাভ লাইফে হুইল অফ ফরচুন, টু অফ সোর্ডস আর নাইট অফ পেন্টিকেলস। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন, টু অফ সোর্ডস, নাইট অফ পেন্টিকেলস। টু অফ সোর্ডস কেন এলে? ভালো সময় আসছে, কিন্তু টু অফ সোর্স কেন? তুমি একটু দ্বন্দ্ব করছো, আশঙ্কা করছো, সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, সেভেন অফ সোর্স, ভীষণ স্ট্রেস নিচ্ছ, পরিস্থিতি এগোচ্ছে কিন্তু তুমি স্ট্রেস নিচ্ছ, অকারণে দুশ্চিন্তা করছো। টেন অফ পেন্টিকেলস, সম্পর্ক তো বেশ ভালো দিকে যাচ্ছে, স্লো, একটু স্লো। নাইট অফ পেন্টিকেলস, সেই কারণে কিন্তু একটু টেনশন করছো। ওকে, এবার দেখবো লাস্ট মীন রাশি। দেখে নিই মীন রাশি কি করতে পারে আগামী সপ্তাহে। কি করতে পারে মীন রাশির আগামী সপ্তাহে, কি করতে পারে মীন রাশির আগামী সপ্তাহে, কি করতে পারে? 26শে এপ্রিল থেকে 3rd মে কি করতে পারে? 26শে এপ্রিল থেকে 3rd মে কি করতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে মীন রাশির। দেখে নি কি করতে পারে সাধারণ জীবনে। কিং অফ সোর্স, ভীষণ লজিক্যাল থাকবে, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড থাকবে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখছি না। টেবিল, হয় দুশ্চিন্তা করছো বা কোনো রকম এমন কিছু খাচ্ছ যেটা আর কি শরীরের পক্ষে ভালো না, টক্সিক কিছু হতে পারে, এডিকশন আছে কিছু, হতে পারে চিনির এডিকশন আছে, সুগার আছে, তোমার হাই হাই সুগার, কিন্তু তুমি মিষ্টি মিষ্টি খাচ্ছ, এরকম কিছু একটা। একটা এক্সাম্পল দিলাম আর। এবার শিক্ষাক্ষেত্রে ওভার থিঙ্কিং, ভীষণভাবে দুশ্চিন্তা করছো, কি হবে কি হবে। হতে পারে কোনো পরীক্ষা দিয়েছো, পরীক্ষার রেজাল্টের জন্য চিন্তা করছো, এরকম কিছু হতে পারে। শরীর স্বাস্থ্য করে শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে সিক্স অফ সোর্স, মুভিং ফরওয়ার্ড, খুব দ্রুত এগোনোর চেষ্টা করছো, দ্রুত ভালো কাজ করার চেষ্টা করছো। আর্থিক পরিস্থিতিতে কিং অফ ওয়ান্স কেন? আর্থিক পরিস্থিতিতে কিং অফ ওয়ান্স কেন? সিংহ রাশি, ফোর অফ সোর্স, কুইন অফ ওয়ান্স। হোয়াট? পার্টনারের থেকে কিছু পাওনা টাকা পেতে পারো মনে হচ্ছে। ম্যারেড পার্টনার মানে বিবাহিত কোনো পার্টনারের কাছ থেকে কিছু টাকা পেতে পারো। আর এখানে চ্যারিয়েট, হতে পারে বেড়াতে গেছিলে, ঘুরতে গেছিলে, কিছু টাকা পাওনা, সামথিং লাইক দ্যাট, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। বা হতে পারে কিছু ট্রাভেলিং অ্যালাউন্স, টাকা, এখানে পার্টনার না, শুধু অফিসের থেকেও কোনো ট্রাভেলিং অ্যালাউন্সও পেতে পারো, এটাই এখানে দেখাচ্ছে। ওকে, বা এখানে খুব সম্ভবত কিছু মেডিকেল কিছু টাকাও পেতে পারো। ওকে, লাভ লাইফ, সেভেন অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস। আচ্ছা, এখানে যেটা বুঝলো, কনফিউশন আছে তোমার, যে তুমি এই পার্টনারের থেকে তুমি স্টেবিলিটি পাবে কিনা, এই পার্টনার তোমাকে স্থিরতা দেবে কিনা, এই সম্পর্কে তুমি সম্মান পাবে কিনা। এই পার্টনার যেটা আছে নাইট অফ কাপস, ভীষণভাবে রোমান্টিক বা ভীষণভাবে
মানে ছেলে খেলা করে, মানে সিরিয়াসলি নেয় না সম্পর্কটাকে। রোম্যান্স করছে, সবই করছে, কিন্তু সিরিয়াসলি এই সম্পর্কটাকে স্থিরতা দেওয়া সেটা কিন্তু করছে না। সেটা নিয়েই তুমি কনফিউজ যে এখান থেকে কিছু আদৌ সম্পর্কটা এগোবে কিনা, স্থিরতা পাবো কিনা, কমিটমেন্ট পাবো কিনা, এই ধরনের। ওকে, তো এই হচ্ছে গিয়ে মীন রাশির আগামী সপ্তাহের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইকটা আমার পাওনা, সেটা অবশ্যই দিয়ে যেতে ভুলো না। ওকে, বলে যায় সবাই, তাই বললাম দিয়ে যেতে ভুলো না। ওকে, আজকে এখানে রাখছি। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।